নিয়ে এসেছে ভেষজ উপাদান সমৃদ্ধ সব রকমের স্কিন কেয়ার এবং পুরুষ ও মহিলা উভয়ের জন্য অসাধারণ হেয়ার কেয়ার সলিউশন বানিজ হার্বাল স্কিন অ্যান্ড হেয়ার ট্রিটমেন্ট সেন্টার। নমস্কার, বানিজ রেইকির পাঠশালায় সকলকে অনেক অনেক স্বাগত। আপনারা জানেন আর আমরাও জানি যে এই এপিসোডগুলোতে আমরা বানিদিকে পেয়ে যাই, জেনারেলি আজও পেয়ে গিয়েছি, কিন্তু একটা ইনফরমেশন আমি প্রথমেই আপনাদেরকে দিয়ে যেতে চাই। বহু বছর ধরে আপনাদের সাথে যিনি রয়েছেন, আজও কিন্তু রয়েছেন, শুধু আপনারা যাতে সব দিক থেকে, শুধু সৌন্দর্য বৃদ্ধি না, সব দিক থেকে শারীরিকভাবেও সুস্থ থাকেন, তার জন্যই কিন্তু তার এই চিন্তা ভাবনা। প্রত্যেক মাসের প্রথম আর শেষ এই দুটি সপ্তাহে কিন্তু আপনারা বানিজ রেখে এই প্রোগ্রামটা লাইভ প্রোগ্রামটা কিন্তু আপনাদের জন্য এই উপহার হিসাবে বানিয়ে রেখেছে। আজকে তারই একটা প্রচেষ্টা আপনাদেরকে ভালো রাখার। আমরা রেকি প্রোগ্রাম কিন্তু অনেক দেখি না বললে ভুল হবে। রেকি বিষয় নিয়ে আমাদের মধ্যে একটা ধারণাও তৈরি হয়েছে, হ্যাঁ স্পর্শ চিকিৎসা, শারীরিকভাবে সুস্থ থাকি, কিন্তু আমরা না জেনারেলি রেকি কিভাবে কাজ করে, কিভাবে আমরা সেটাকে নিজেদের মধ্যে অ্যাবজর্ব করব সঠিকভাবে কিন্তু জানি না বলেই হয়তো এই রেকি পাঠশালা আপনাদের অনুরোধে দিদি বারবার নিয়ে আসছে। আর সেটা কিন্তু লাইভ অনুষ্ঠান, এই কারণে আপনাদের জন্য, আপনাদের রেকি নিয়ে যে কোনো প্রশ্নের জন্য কিন্তু আপনারা যেই নাম্বারটা টিভি স্ক্রিনে অলরেডি যাচ্ছে সেখানে আপনারা ফোন করতেই পারেন। অনেক কিছুই তো আমরা জানি না, সঠিকভাবে জানার জন্য ক্লাস তো আমরা রেকির করতেই পারি, কিন্তু বাড়ি বসে যদি আমরা আগে জেনে নিতে পারি যে রেকি বিষয়টা কিভাবে কাজ করে। আরো একটি ভালো কথা, অনেকের মনে হতেই পারে ক্লাস করতেই তো আমাকে যেতে হবে, নাহলে কি আমি আদৌ বাড়িতে বসে কিছু জানতে পারবো? তারা মনে হয় একটু বুদ্ধি খাটালে বুঝতে পারবেন, নামটার দিকে চোখ রাখলে, যে রেকির পাঠশালা কেন নামটা দেওয়া হয়েছে। সেই জায়গায় এইবার বেশ কিছু দূরের দর্শক বন্ধুদের মনে হতে পারে অনেকটা দূরে আছি আমি, সেক্ষেত্রে আমাকে শুধু শুনতেই হবে, আমি কি রেকি শিখতে পারবো? তাদের জন্য কিন্তু রয়েছে কিন্তু এই সুযোগ। কিভাবে আপনারা এই রেকিটাকে নিজেদের মধ্যে অ্যাবজর্ব করবেন, রেকি বিষয়টা আগে জানবেন তারপরে শিখবেন, সমস্তটাই কিন্তু জানাবে বানিজ রেকির তরফ থেকে বানিদি আমাদের মধ্যে রয়েছে, যিনি কিন্তু মন প্রাণী হিলিং সেন্টারের কর্ণধার। তাকে আজ আমরা পেয়ে গেছি স্পেশাল এপিসোড শুধু কিন্তু আপনাদের জন্য। দিদিকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমরা মূল পর্বে প্রবেশ করছি। নমস্কার দিদি। নমস্কার সবাইকে, নমস্কার। সবাই উদ্গ্রীব হয়ে থাকো 12:25-এ জেনারেলি যে বানিজ হার্বালের প্রোগ্রাম আছে, কিন্তু প্রোগ্রামটাকে একটু সাজিয়েছি তোমাদের অনুরোধে, কেননা তোমরা রেকি নিয়ে প্রচুর প্রশ্ন আমাকে করো এবং বলো যে 15 মিনিটে আমাদের খিদে মিটছে না। তা সেই খিদেটা মেটানোর জন্য আজকে কিন্তু আমি লাইভ ফোনিং অনুষ্ঠানে মন প্রাণী হিলিং সেন্টারের তরফ থেকে আমি রয়েছি, সঙ্গে আমাদের রুমি রয়েছে। তা আমরা চাইছি যে তোমরা প্রশ্ন করো এবং আমরা কিছু এবং তোমাদের মনের মধ্যে যে কোশ্চেন গুলো থেকে গেছে সেই কোশ্চেন গুলো আমাদেরকে করো এবং তার উত্তর যেন আমি সঠিকভাবে তোমাদেরকে দিতে পারি। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে রেকি পাঠশালা আমরা নাম দিয়েছি এই কারণে, দেখো রেকি বহুদিন ধরে চালু রয়েছে এবং বহু মানুষ এই টিভির পর্দায় বা সিস্টি টিভিতে বহু মানুষ প্রোগ্রাম করে গেছেন, কিন্তু কোথাও রেকির পাঠশালা কথাটা কিন্তু আপনারা শোনেননি, বা রেকির ভেতরে যে অক্ষগুলো জানা সেটা কিন্তু আমার মনে হয় সঠিকভাবে আপনারা জানতে পারেননি। তা সেই জানাটাকে আমি একটু চেষ্টা করছি যে যদি আপনাদের মধ্যে আমি ঢোকাতে পারি, তারপরে আপনারা শিখতে আসুন। যেটা রুমি বললো যে আগে জানুন, বুঝুন, তারপরে আপনারা শিখতে আসবেন। তা সেইখানে রেকির পাঠশালায় আমি কিন্তু বুধবারে প্রত্যেকটা প্রোগ্রামে বলেছিলাম যে আমাদের সূর্যের যেমন 7টা রং আছে, তেমনি আমাদের শরীরেও 7টা রং কিন্তু কাজ করছে, বা আমরা যে পাথরগুলো পরে থাকি সেগুলো দেখবেন 7টা রঙেরই পাথর হয়, তার বাইরে কিন্তু হয় না। সেগুলো সবটাই যদি দেখেন এই 7টা রঙেরই খেলা। এই 7টা রং আমাদের শরীর মন সব জুড়ে বসে আছে এবং সবকিছুর সঙ্গে এই 7টা রঙের কিন্তু কানেকশন রয়েছে এবং সূর্যের সঙ্গে তার কানেকশন আমাদের রয়েছে। কিন্তু আমরা জানি না যে রেকি অ্যাকচুয়ালি, আমরা যেটা আগের দিনও বলেছি যে রেকি একটা জাপানিজ মেকাও শুরু করেছিলেন, মানে সরলভাবে বুঝিয়েছিলেন। অ্যাকচুয়ালি তিব্বতে ওটা কিন্তু বহুদিন আগে বৌদ্ধদের তৈরি, মানে পালি ভাষায় লিখে গেছেন। তা কিন্তু সেটা আমাদের বোধগম্য ছিলেন না যতদিন না উনি ওটাকে সরলভাবে আমাদেরকে কাছে এনেছেন। তা সরলভাবে যখন এনেছেন এবং সেইটাকে উনি যতটা সরল করেছেন তার থেকে আরেকটু সরল আমরা করব। আচ্ছা, ফোনে কেউ আছে? আমার প্রথম বন্ধুর সাথে একটু কথা বলে নি। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? নয়ডা থেকে দিয়া দাস বলছিলাম। আচ্ছা দিয়ার কি প্রশ্ন রেকি সম্পর্কে?
কি জানতে চাও? আমার বহু বছর ধরে আমার মায়ের সুগার এবং থাইরয়েড আছে, আর এই জন্য আমি একটু মোটা হয়ে যাচ্ছি ওই কারণে। আচ্ছা, তুমি কি রেকি শিখতে চাও? হ্যাঁ, শিখতে চাই। আচ্ছা, রিয়া কোথা থেকে বলছো? নৈহাটি থেকে। নৈহাটি। আচ্ছা রিয়া, তুমি এর আগে আমার প্রোগ্রাম দেখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছি প্রোগ্রাম। আচ্ছা রিয়া, তুমি টিভির কাছে যাও, আমি বলি। হ্যাঁ, তুমি সাথে থাকো, থাকো, বলে দিচ্ছি, সাথে হ্যাঁ, থাকো, আমি যে প্রবলেমগুলো তোমার আমরা প্রবলেমগুলো শুনলাম, বলে দেবো। সেই বিষয়। তার ওর মায়ের বহু বছর ধরে থাইরয়েড সুগারে ভুগছে। হ্যাঁ, থাইরয়েড এই চক্র ব্যালেন্সিং এর ক্ষেত্রে বলি যে প্রথমত হচ্ছে যে থাইরয়েড যাদের থাকবে, আমরা এই চক্র নিয়ে কথা বলতে বলতে বলছি, থাইরয়েড সাধারণত আমাদের গলায় হয়। গলার আমাদের কি হয়, কোন চক্র বসে আছে আমরা আসছিলাম, অনাহত চক্র হচ্ছে হৃদয় চক্র, তারপরে বিশুদ্ধ চক্র হচ্ছে এখানে গলায়। তা গলায় আমাদের সাধারণত থাইরয়েড হয়। কাজে গলায় যদি আমরা নিজেরা দুটো হাতকে এরকম ভাবে দিয়ে, তোমার মাকে যদি বলো কল্পনা করতে আকাশী নীল রংটা কল্পনা করে, এবং সেখানে ওম কথাটাকে উচ্চারণ করতে হবে, এবং ওম এটা যদি গলা থেকে যখন বেরোবে তখন কিন্তু কিরকম বেরোবে না, ওম, মানে এরকম ধ্বনিটা চলতে থাকবে। এটা যদি তুমি 10 মিনিট করে মাকে করাতে পারো, তাহলে তুমি দেখবে থাইরয়েড অটোমেটিক্যালি কমতে শুরু করেছে। এবং থাইরয়েডের উৎসটা হচ্ছে কিন্তু আমাদের থাইমাস গ্ল্যান্ড। থাইমাস গ্ল্যান্ডটা কোথায় না, আমাদের মাথায় পিটুইটারি গ্ল্যান্ডটা অ্যাক্টিভ না হলে পরে, বা পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে থাইমাস সিক্রেশন হচ্ছে বা থাইমাস গ্ল্যান্ডটা রয়েছে, সেটাতে যেটা হচ্ছে সিক্রেশনটা হচ্ছে, সেই সিক্রেশনটা প্রপারলি হচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, শুধু গলায় করলে হবে না। থাইরয়েডের জন্য আমরা কি করব না, আমরা সামনে যেহেতু গলায় এটা করব, এবং পেছন দিকেও আমরা হাতটা এরকম ভাবে দিয়ে আমরা কিন্তু মনে করতে থাকবো আকাশী রং, এবং সেই ওম ধ্বনিটা তোমাদেরকে করতে হবে। তাহলে কিন্তু থাইরয়েডটা তোমরা কিন্তু কমিয়ে ফেলতে পারবে। আমি পরের প্রশ্নে আসছি। কি হ্যাঁ, আছে সঙ্গে আরো একজন রয়েছে। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি, আমি বনগা থেকে বলছিলাম, রোহিত মন্ডল। হ্যাঁ বলুন রোহিত বাবু। অ্যাকচুয়ালি আমার একটা কোশ্চেন ছিল, আমার দিদার অনেকদিন ধরে আপনার শ্বাসকষ্ট রয়েছে, প্রায় মানে বছর 10 হয়ে গেল। তাই মানে শীতকালটা আসলে বেসিক্যালি প্রবলেমটা হয়। আচ্ছা, বলছিলাম যে এরকম রেকির মাধ্যমে থেকে এটা কি কোনো মানে কোয়ারিজের কোনো ব্যাপার আছে? হ্যাঁ, এই যে অ্যাজমা টাইপের ওনার হয় নিশ্চয়ই শীতকালে, অ্যাকচুয়ালি মানে মেডিসিন ছাড়া মানে সে চলতেই পারে, মেডিসিন ছাড়া চলতে আসলে বেশি হয়। খুব সত্যি কথা। যখন হয় তার মানে, আচ্ছা রোহিত তুমি কোথা থেকে বলছো? আমি বনগা থেকে বলছি। আচ্ছা রোহিত, তুমি টিভির কাছে যাও, আমি একটু বলি, তাহলে সুবিধা হবে। একদম হ্যাঁ একদম, আমরা প্রত্যেক প্রশ্নের উত্তরই দেব, হ্যাঁ, কারণ এই লাইভ এরপরে আমরা যেটা বলবো যে গলার জন্য আমাদের একটা সুইচ ওয়ার্ড আছে, থাইরয়েডের জন্য আমাদের কিন্তু একটা সুইচ ওয়ার্ড আছে, সেটা হচ্ছে আমরা কি করি 59 যদি তুমি করতে পারো বা আমরা থাইরয়েডের জন্য, তাহলে কিন্তু খুব ভালো তুমি রেজাল্ট পাবে, এবং এটাতে তুমি থাইরয়েডটা কমতে হবে। এবং সুগারের জন্য এর আগে আমি বলে দিয়েছিলাম 22,574। আবারও বলে দিচ্ছি, যাদের সুগার আছে তারা লেফট হ্যান্ডে এখানে লিখবে 22,574, এবং তোমরা কোন চক্রটাকে করবে, বীজ মন্ত্রটাকে জপ করবে, শুনে নাও। সেটা হচ্ছে তোমার স্বাধিষ্ঠান চক্র। আমি এর আগে বলে দিয়েছিলাম বং কথাটাকে যদি তোমরা এটাকে, আর এবং সেখানে রাখছো অরেঞ্জ কালারের ড্রেস পরার চেষ্টা করবে, অরেঞ্জ রঙের ফল খেতে চেষ্টা করবে, অরেঞ্জ কালারে কোনো সিল্কের কাপড় পেটের ওপরে ওখানটা রেখে দিয়ে, এবং তোমরা সেই বং যদি এটাকে যদি উচ্চারণ করতে পারো 10 মিনিট এরকম বং করে এরকমভাবে যদি করো, তুমি দেখবে যে তোমার সুগার এটা কমছে। এবং তার সঙ্গে তুমি 22,574 লিখে রাখো, 22,574, তোমাকে কিন্তু ওই ভাইব্রেশনটা সারা শরীরে তোমার সাবকনসিয়াস মাইন্ডে চলে যাবে, এবং সাবকনসিয়াস মাইন্ড কি করে, সারা কোষে কোষে আমাদের ঢুকে যায়, এবং তার থেকে কি যে রিয়াকশনটা হয় তাতে কিন্তু সুগার কমতে থাকবে। এবারে বলি রোহিতের কথা। রোহিত যেটা বলছে অ্যাজমা যেটা হয়, অ্যাজমার পেছনে কিন্তু অনেকগুলো কারণ লুকিয়ে আছে। ও ঠাকুমাকে যদি একটু জিজ্ঞেস করা যায়, দেখা যায় যে মানসিক অনেকটা কারণ লুকিয়ে থাকে অ্যাজমার পেছনে। তা ফিয়ার, অ্যাংজাইটি, বা তোমাকে বলতে পারো যে ওনার কোনো আশা পূর্ণ হয়নি, সেই জায়গাটা থেকে কি হয়, ওনার ভেতরে একটা ক্রোধ, একটা মানে কি বলবো,
আমরা বলি না যে আমার আশাটা পূর্ণ না হলে ভেতরে একটা কোথায় একটা হতাশা, সেইগুলো কিন্তু আমাদের মধ্যে চলতে থাকে। তা সেইটার থেকে কিন্তু আমাদের এই অ্যাজমাটা আসে। এটা কি জানতেন না? এটা একটা নতুন ধরনের হ্যাঁ, জিনিস। আমি প্রথমেই বলি আরো একটা কথা, যে যদি নতুন কোনো দর্শক থেকে থাকে, সে এখন বুঝতে পারছে যে পাঠশালা নামটা কেন দেওয়া হয়েছে। মনে হতেই পারে হয়তো প্রথমে পাঠশালা কেন, পাঠশালা কি আমরা ঘরে বসে শিখবো? তাহলে বোঝা গেল তো যে হ্যাঁ, কত কিছুই রেইকি নিয়ে আমরা জানতাম না। আর আপনারা বাণীতি তো রয়েছে, এছাড়াতে আপনারা রেইকি বিষয়ে কোনো জায়গায় কোনোভাবে প্রতারিত বা প্রবাহিত না হয়ে যান, তার জন্য কিন্তু তার এই প্রচেষ্টা। এইরকম কিন্তু আরো অনেক প্রশ্ন জানবো। হ্যাঁ নিশ্চয়ই, আমরা যেটাতে ছিলাম রোহিতের কথা, হ্যাঁ, শ্বাসকষ্ট। ঠাকুমা যেটা শ্বাসকষ্ট, তো এইগুলো কিন্তু তোর ঠাকুমার সঙ্গে যদি কথা বলা যায় তাহলে কিন্তু জানা যাবে এইগুলো প্রবলেম, এটা যে রুট। এবার আমাকে দেখতে হবে তার চক্র কোনটা। আমার যে অ্যাজমা হচ্ছে, আমার বুকে কষ্ট হচ্ছে, তার মানে আমার অনাহত চক্রটা ব্যালেন্সিং নেই। অনাহত চক্র হচ্ছে রং হচ্ছে গ্রিন, যেখানে যদি আমরা হালকা সবুজ রং কল্পনা করতে পারি বুকের মধ্যে সবুজ রংটা, এবং সবুজ রং কল্পনা করে এবং সেখানে যদি আমি একটু মানে উচ্চারণটা হচ্ছে ইয়ম কথাটা যদি আমরা বলতে পারি, ইয়ম যেটা উচ্চারণ যেরকম আমি করে মানে একটা ধ্বনির মতো ইয়ম এরকম ইয়ম এরকম টেনে আর কি, এইটা যদি আপনি ঠাকুমাকে দিয়ে করাতে পারেন 10 মিনিট করে প্রতিদিন, দেখবেন যে বুকের মধ্যে শ্বাসকষ্টটা ওনার কমে গেছে। এবং যেটা করবেন লেফট হ্যান্ডে ওনাকে লেখাবেন, সেটা হচ্ছে 7 to 7 হার্টস। এই যে অ্যাজমা, এটা কিন্তু এক ধরনের অ্যালার্জিটা কমে যাবে 7 to 7 হার্টস। কিরকম লিখবেন? 7 to 7.0 দিয়ে HZ এই কথাটা লিখে নেবেন, দেখবেন 7 to 7 হার্টসের ভীষণ ভালো কাজ পাবেন। দেখবেন ঠাকুমা খুব ভালো আছে, এবং আমি কিন্তু রিপোর্ট চাইবো প্রত্যেকের কাছ থেকে যে কেমন আছে সেটা কিন্তু আমরা লাইভে ফিডব্যাকটা চাই। একটা প্রশ্নে আমরা সরে গিয়েছিলাম, নয়াটি থেকে যে ফোনটি এসেছিল তার একটা প্রশ্ন ছিল যে আমি খুব মোটা হয়ে যাচ্ছি, কি করে? ঠিক মোটার জন্য আমি বলবো, মোটাটা সাধারণত আমাদের কোথায় হয় না, আমরা কি হয় মনের যদি কিছু খিদেটা না মেটে না, বা মন যদি অস্থির থাকে, তাহলে আমাদের কি হয়, আমরা কি করব কিন্তু ভেবে পাই না। ঘরের মধ্যে তুমি দেখবে যে যারা মোটা তারা বেসিক্যালি বেশিরভাগই দেখবে মানে খুব কম আছে কাজের মধ্যে বেরিয়েছে বা বাড়িতে থাকছে, এবং বাড়িতে থাকার সময় তারা কিন্তু কি করবে ভেবে পাচ্ছে না, মানে সারাক্ষণ এদিক ওদিক যাচ্ছে আর ভাবছে টাইমটা পাস করবো কি করে, ভালো লাগছে না তাদের কিছু। তখনই তারা কি করছে, সেই টাইম পাসের জন্য এবং সময়টা কাটানোর জন্য কিছু না কিছু খেয়ে ফেলছে। একবার বিস্কুটের কৌটো খুলে খেয়ে ফেলছে, একবার চানাচুরের কৌটো খেয়ে ফেলছে, একবার চিপস খেয়ে ফেলছে। কেন কি? তার মনে স্থিরতা নেই। মনটা কোথায় আছে? আমাদের মণিপুর চক্র এবং স্বাধিষ্ঠান চক্র, তার মানে দুটো চক্র তার ব্যালেন্স নেই। তার মণিপুর চক্র এবং স্বাধিষ্ঠান চক্রকে যদি আমরা একটু ফোনটা ধরে নিই, হ্যাঁ আমরা আসছি কথায়, কেউ যাবেন না, আমরা আবার বলবো। একদম। সঙ্গে আরো একজন রয়েছে। হ্যালো, নমস্কার। নমস্কার দিদি। বলুন। আমি সুভাষিস দে বলছিলাম বালি থেকে। বালি থেকে সুভাষিস, বলুন অনুষ্ঠান কেমন লাগছে আগে শুনবো। অনুষ্ঠান লাগছে, এটা সবথেকে বড় জিনিস দিদি যে রেইকির নিয়ে এত বড় আজকে প্রোগ্রামটা করছেন, শুনে তো ভালো হয়েছে, লাগছে। আমি যে কারণে ফোন করলাম, মনে হচ্ছে না যে এতগুলো রেইকি প্রোগ্রাম দেখছি এটা একটু অন্যরকম মনে হচ্ছে কি? অনেক তো রেইকি প্রোগ্রাম হয়। হ্যাঁ না, অন্যরকম তো অবশ্যই মনে হচ্ছে, কারণ পুরোপুরি একদম ডিটেইলসে বোঝানো, দেখতে গিয়ে সবকিছু জিনিস বোঝা যাচ্ছে। আমার কথা এটাই, সবাই অন্য প্রোগ্রামে হালকার উপর বলে দেন, নিচে করে দেন, ঠিক আছে, কিন্তু উনি একদম পুরো বুঝিয়ে দিচ্ছে। এই জন্যই তো রেইকির পাঠশালা এটা, যাতে আপনারা বুঝতে পারেন। বলুন, এবার আপনার প্রশ্ন শুনবো। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, আমার মাথাটা রেগে যায়, মানে রেগে গেলে খুব রিঅ্যাক্ট করবে। আচ্ছা, রাগটাকে আমি কন্ট্রোল করতে পারি না। রাগ? হ্যাঁ, রেগে যান, প্লাস হচ্ছে সেই মুহূর্তে কিছু ভুল রিঅ্যাক্ট করে ফেলেন। আচ্ছা, কিভাবে রাগটা কন্ট্রোল করতে পারবেন, এটাই আপনার প্রশ্ন তো? হ্যাঁ সুভাষিস, আমি একটা কথা জিজ্ঞেস করবো। আচ্ছা, রাগটা কি কিছু না পাওয়া থেকে রাগ? না পাওয়া থেকে নয়, আমি সেই জায়গাটায় আসছি যে আমি তাকে নিষেধ করলাম, নিষেধ করার পরে সে কাজটা করলো, করার পরে কি হলো, মানে আমি যেহেতু আমি তাকে বারণ করেছিলাম তবু সে করলো, গিয়ে রিঅ্যাক্টটা করে ফেলি। বুঝতে পেরেছি এবার তোমার এটা। হ্যাঁ, তুমি একটু শোনো, আমি তাহলে তুমি বুঝতে পেরে যাবে কোন চক্রটা তোমার ব্যালেন্স নেই এবং সেটা কি করলে তুমি ঠিক হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, একটু টিভির কাছে যাও, আমি বলছি। একদম, তুমি সাথে থাকো।
হ্যাঁ, আচ্ছা আমরা মোটা নিয়ে বলছিলাম, মোটা মোটা নিয়ে, নিয়ে হ্যাঁ। বলতে বলতে থেমে গেছি। তা সেই জন্য কি হয়, তখন ওই মনের অস্থিরতা থেকে কি করি না, আমরা দেখেছো তুমি এটা খেয়াল করে দেখবে, হ্যাঁ, এটা একটা অসময়েও খেয়ে নেওয়া হচ্ছে। অসময়ে খেয়ে নিচ্ছি বা কেউ কেউ একটু বেশিও বেশি খেয়ে 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 নেওয়া নেওয়া হচ্ছে। হচ্ছে। তার থেকে কি হচ্ছে, আমাদের ফ্যাট গেইন হচ্ছে। যার জন্য আমাদের প্রত্যেককে কিন্তু ব্যস্ত থাকতে হবে এবং একটা কনসেন্ট্রেশন, তাকে কি করতে হবে, প্রথমত যে কনসেন্ট্রেশনের জন্য 393 হাতের মধ্যে লিখতে হবে, যাতে সে কোনো একটা পার্টিকুলার জিনিসের উপর কনসেন্ট্রেশন থাকে এবং তার মনের যে অতৃপ্ততা বা মনের যে এটা অস্থিরতাটা সেটা কাটানোর জন্য আমি বলবো 369 এটা যদি করতে পারো ভীষণ ভালো থাকবে। এবং তোমার মণিপুর চক্র এবং স্বাধিষ্ঠান চক্রটা ব্যালেন্স নেই, তুমি পরে আমার সঙ্গে যোগাযোগ করো, আমি তোমাকে বলে দেবো যে কি বীজ মন্ত্র, সেটা যদি তুমি করতে পারো তাহলে তুমি কিন্তু রোগা এমনি হয়ে যাবে। একদম। সুভাষিসের প্রশ্নের উত্তরে আসবো, তার আগে আরো একজন বন্ধু রয়েছে, তার সাথে একটু কথা বলে নেবো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন, কোথা আমি থেকে আসানসোল বলছেন? থেকে বলছি, কপিল বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ বলুন দাদা, আপনি কি জানবেন? আমি আসানসোল থাকি, তো আমি রেকিটা শিখতে চাই, নিজের ইন্টারেস্ট। একদম আচ্ছা, ভালো, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আপনার মতো বহু মানুষের এই প্রশ্ন রয়েছে যে আমি এতটা দূরে থাকি কিন্তু আমি রেকি শিখবো, কিভাবে শিখবো? হ্যাঁ প্রদীপ বাবু, আপনি এর আগে কি শিখেছেন? না না, আমি শিখিনি। আমি এটা তো শুনেছি বা দেখছি, বা অনেকে 5 বছর অনেক পড়েছে লকডাউনের আগে, হ্যাঁ 2 বছর আগে। হ্যাঁ তা আমি যদি ওখানে গিয়ে শিখি বা ডিস্টেন্সে কিভাবে শিখতে পারবো সেটা হ্যাঁ, আমি আসছি। আপনি যদি না শিখে থাকেন তাহলে আপনি আপনার রেকি শুধু শিখবেন, আপনার কোনো প্রবলেম আছে কি? আপাতত ব্রেক কোনো প্রবলেম আমি বুঝতে পারছি না, তো প্রবলেম থাকতে শিখে পারে। রাখতে চাইছে। আচ্ছা, আপনি শিখে রাখতে যাচ্ছেন। আপনার কাইন্ডলি আপনার ফোন নাম্বারটা বলবেন। হ্যাঁ 87 87 59 59 51 51 9250। 9250। আপনি কোথা থেকে বলছেন? আসানসোল। 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 ঠিক আছে, আপনার সঙ্গে আমি যোগাযোগ করে নেবো, কোনো অসুবিধা নেই কিছু। হ্যাঁ, আপনি প্রোগ্রামটা শুনুন, আপনি বোঝার চেষ্টা করুন, তাহলে আপনার ভালো লাগবে। একটু দেখুন প্রোগ্রামটা। হ্যাঁ, আপনি দেখুন হ্যাঁ, প্রোগ্রামটা। দেখছি আমি। আপনি আসানসোল থেকেও এই রেকি শিখতে পারবেন, কিভাবে কি সেটা দিদি হ্যাঁ। নিজে আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবে। আমি যেটাতে ছিলাম রুমি, হ্যাঁ। যে সুভাষিসের যে রাগ, রাগ। হ্যাঁ, রাগ এমন একটা জিনিস, রাগটা কোথা থেকে তৈরি হয় না, স্বাধিষ্ঠান চক্র থেকে শুরু হয়। আমাদের মন ভালো না থাকলে বা অনেক সময় কি হয়, আমরা খুব আমাদের যদি ভেতরে কোনো অরাটা যদি খুব ক্লিন থাকে না, আর বাইরে যদি দেখতে পাচ্ছি পুরো নেগেটিভিটিতে ভরে রয়েছে, সেই নেগেটিভিটির ভেতরে পারি না। যে অরা ক্লিন, যার অরা ক্লিন থাকবে সে কিন্তু নিতে নিতে পারবে পারবে না। না। তখন তার কি হবে যে আমি বলছি অথচ এই কথাটা কেউ শুনছে না। শুনছে না, Reaction চলে আসছে। তখন কি হয় তার ভিতরে কিন্তু ওই রাগটাকে আমাদের কন্ট্রোল Control করতে করতে হবে। হবে। এবার রাগ কন্ট্রোলের জন্য তোমাকে একটু আগে কি বললাম, আমরা চ্যান্টিং করতে পারি আপ, খুব সুন্দরভাবে মুডটাকে ঠিক করার জন্য। যেই মুহূর্তে আপনার অফিসে দেখবেন এরকম গন্ডগোল, আপনি পায়ের বুড়ো আঙুলের দিকে তাকিয়ে আপনি খালি আপ কথাটাকে অন্তত 1 থেকে 10 বার অন্তত বলবেন, আপ 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 আপ, দেখবেন আপনি নিজেকে কন্ট্রোল করে নিয়েছেন। তাছাড়া যেটা করতে পারেন সেটা হচ্ছে যে সব মানে চক্রগুলোকে ব্যালেন্স করে আপনি যদি নিজেকে ঠিক রাখতে চান, তাহলে আপনি কি করবেন না, 59 কথাটা লিখবেন। এটা একটা অ্যাঞ্জেলিক নাম্বার, খুব ভালো কাজ দেয়। 59 আপনার হাতে লিখবেন এবং আপনি রাত্রি শুতে যাওয়ার সময় 777 এবং 59 এই 3টে জিনিস আপনি চ্যান্টিং করবেন। একটা হাতে বা হাতে একবার লিখবেন 777, আরেকবার লিখবেন 59। আপনি 777টা 28 বার চ্যান্টিং করবেন। একটা জিনিস আমি সবাইকে বলে দিতে চাই আজকে, এই যে আমি প্রত্যেকবার বলি 28 বার চ্যান্টিং করতে, 28 বার কেন? 28 বারের কেন আমার উত্তর আমার কাছে জানা আছে, কারণ আমি যে কথাগুলো বলবো প্রত্যেকটা কিন্তু যুক্তিসঙ্গত এবং প্রত্যেকটা উত্তর আমি দিতে প্রস্তুত আছি। আর আপনারা প্রশ্ন করুন। 28 বার করবেন আপনি, কেন না পূর্ব দিকে মুখ করে, যে আপনি যেদিকেই শুলেন না কেন, শুয়ে করুন বা বসে চ্যান্টিং করুন। আপনার পূর্ব দিক যেটা হবে, পূর্ব দিকে তাকিয়ে সোজা বলবেন 7 বার, সোজা বলবেন 7 বার, আপ 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 7 বার। ডান দিকে তাকিয়ে বলবেন আপ 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 আপ, আবার বাঁ দিকে তাকিয়ে বলবেন আপ আপ আপ, ওপর দিকে তাকিয়ে সূর্যের দিকে তাকিয়ে বলবেন আপ আপ, মানে ওপর দিকে আকাশের দিকে। আর পৃথিবীকে, ধরিত্রী মাকে জানাতে হবে আমরা এগুলো কিচ্ছু শিখিনি, আপনারা কিচ্ছু জানতে পারেন।
ধরিত্রী মাকে, আপনি যে ধরিত্রীর ওপর দাঁড়িয়ে আছেন সে কিন্তু সারাক্ষণ আপনাদের চাপগুলো সহ্য করছে, সব অত্যাচার সহ্য করছে। ধরিত্রী মাকে করতে হবে। এই যে ভাইব্রেশনটা আপনি দিচ্ছেন বা এই 59 বা 77ও বলছেন, ধরিত্রী মাকে আগে শান্ত করুন। ধরিত্রী মাকে শান্ত করলে আর আকাশ তত্ত্বকে শান্ত করলে আপনি দেখবেন শান্ত হয়ে গেছে। সেই জন্য পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ আর আকাশ এবং ধরিত্রী, এই যেটা জেনে রাখুন। 4টে 7 হলো কিনা? 4টে 28। এই জন্য 28 বার আমরা বলছি যে চ্যান্টিং করুন এবং তাতে দেখবেন খুব তাড়াতাড়ি আপনি রেজাল্ট পেয়ে গেছেন। আপনি সুভাষিস বাবুকে বলবো যে আপনি 777 চ্যান্টিং করুন। করার পরে আপনার যদি মনে হয় আপনি যেখানেই থাকুন না কেন, আপনি একবার এসে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। মন প্রাণী হিলিং সেন্টারে রেকি শেখানো হবে। আমি বারবার বলছি, আমরা কিন্তু মানে গাদাগুচ্ছের লোক নিয়ে শেখাবো না, জয়েন্টলি 8 জন ম্যাক্সিমাম হবে কি 10 জন ম্যাক্সিমাম হবে, তার বেশি কিন্তু আমরা নেব না। কেন নেব না সেখানেও আমি বলছি, আমার প্রত্যেকটা পেয়ার দরকার। পেয়ার না হলে কি হয়, একজন একজনের ওপরে অ্যাপ্লাই করবে এবং আমি দেখাবো সেগুলোতে, এবং চক্র ব্যালেন্সিং এবং চক্র হিলিং বা রিয়েলাইজেশন, সঙ্গে সঙ্গে রিয়েলাইজেশন করানো। আমি যে শেখালাম জিনিসটা রিয়েলাইজেশন তোমাদের কতটা হলো। আরেকটা জিনিস জানতে হবে যে আমি যদি গ্রুপে শেখাতে থাকি তাহলে কি হবে, একজন গুরুর একটা ক্ষমতা থাকে, একটা সীমিত। সেখানে যদি সে বলে যে আমি 100 জনকে একসঙ্গে দীক্ষা দিয়ে দেবো, তাহলে সেই দীক্ষার কোনো মূল্য থাকে না এবং সেই পাওয়ারটা তোমাদের কাছে কিন্তু সঠিকভাবে পৌঁছবে না। যার জন্য আমার কাছে প্রচুর ফোন আসে যে আমি অমুক জায়গা থেকে শিখেছি, কিন্তু নিজেদের প্রবলেমগুলো আমরা কিন্তু সলভ করতে পারিনি। আর মন প্রাণী হিলিং সেন্টারের একটা প্রথম দিন থেকে প্রমিস করেছি, মন প্রাণী হিলিং সেন্টারে যারা শিখবেন তাদের সেই দিন থেকে নাড়া বাঁধা কিন্তু আমার সঙ্গে হয়ে গেল। এবার আপনার যদি রাত বিরেতে আপনার ছেলে মেয়ের কষ্ট হোক, আপনার ফ্যামিলি কারোর কষ্ট হোক, কোনো প্রবলেমে আপনি পড়েছেন, আপনি আমাকে জানাবেন। আপনি হয়তো সেটা হিল করতে পারছেন না, তখন আমি কিন্তু বিনা পয়সার বিনিময়ে সব কিছু হয় না। আমি রাত বিরেতে রাত 3টের সময়ও বসে কিন্তু সেই হিলটা করব, আপনাকে রিলিফ দেওয়ার চেষ্টা করব। সেটা হতে পারে মাথা যন্ত্রণা, সেটা হতে পারে পেটের যন্ত্রণা, অফিসে চাকরির সমস্যা, যে কোনো সমস্যা, সেখানে কিন্তু আমার সঙ্গে আপনার কানেকশন একটা সারা জীবনের থাকবে। কেউ আছে একদম, এই কানেকশনের শুরু আছে কিন্তু শেষ নেই। দিদি রয়েছেন সাথে, আরো একজন বন্ধু এসে উপস্থিত হয়েছে। হ্যালো, নমস্কার। হ্যালো দিদি। হ্যাঁ বলুন। হ্যাঁ দিদি। হ্যাঁ বলুন, শুনছি। কোথা থেকে বলছেন? আমি খড়গপুর থেকে বলছি। খড়গপুর থেকে বলছেন, বলুন দিদি ভাই, শুনছি। আমি না কয়েক মাস হলো ভুলে যাচ্ছি, কোনো মানুষকে দেখলে নামটাও ভুলে যাচ্ছি। আমি প্রথম অক্ষরটা মনে করতে পারছি না, একদম ভুলে যাচ্ছি, নাম ভুলে যাচ্ছি, অনেক কিছু ভুলে যাচ্ছি। দেখুন, আচ্ছা আপনার নাম কি? আমার নাম সোনালী দাস। এই তো মনে আছে, সোনালী দাসটা তো মনে আছে। হ্যাঁ, কোথা থেকে বলছেন আপনি? আপনি কোথা থেকে? বুঝতে পেরেছি। আপনার দেখুন, আপনার আজ্ঞা চক্র এবং সহস্রাধার চক্রে গন্ডগোল আছে এবং আপনার মাথার উপরে প্রচন্ড চাপ আছে। আপনি একটা সময় প্রচুর চাপ নিয়েছেন, সেই চাপের জন্য, হ্যাঁ ঠিক বলছি কিনা আমি? একদম প্রচন্ড চাপের ফলে। আচ্ছা আপনি আমি ভবানীপুর, আমি বলে দিচ্ছি, আপনি আপনার ফোন নাম্বারটা আমাকে একটু বলুন। আপনার ফোন নাম্বারটা একটু বলুন। 9474 68 2742। এই তো মনে রেখেছেন। দেখেছেন আমার সঙ্গে যেই কানেকশন হলো আপনার মনে পড়ে গেল, সব মনে পড়ে গেল। তো আপনি তো খুব সুন্দরভাবে নাম্বারটা বললেন, কিন্তু আপনি খুব কষ্টে আছেন এবং চাপের মধ্যে আছেন বলে না এই কষ্টটা। আপনি একটা কাজ করুন, আপনি ভবানীপুরে আমার সঙ্গে যোগাযোগ করুন এবং আপনি নিজে একটু, হ্যাঁ রবিবার যদি আসেন স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার কাছে আসবেন, কারণ রবিবার আমার ছুটি থাকে। তো আপনি যদি আসবেন মনে করেন তাহলে আমাকে আগে থেকে বলে দেবেন, আমি সেইগুলো ব্যবস্থা করব। হ্যাঁ আমি ভবানীপুরেই থাকি, ভবানীপুরেই আমার সেন্টার। 11টা 11:30 থেকে আপনি 7টা অবধি আমাকে পাবেন। ঠিক আছে,
আচ্ছা অন্যদের একটু সুযোগ দিন। আপনাকে স্পেশাল ভাবে জানাতে হবে। হ্যাঁ, আপনি একটু ফোন নাম্বার দেখুন আমাদের টিভি স্ক্রিনে, হ্যাঁ। আপনি একটু সাথে থাকুন, নাম্বার যাচ্ছে। আপনি না, আপনাদের মতো যারাই চাইছেন দিদির সাথে কানেকশন তৈরি করতে, কানেক্ট করতে, তারা একটু সেই নাম্বার দুটোতে ফোন করে নেবেন, যেই নাম্বার দুটো এখন অবধি টিভি স্ক্রিনে ডান রয়েছে। আর যদি মনে করে থাকেন যে মন প্রাণী হিলিং সেন্টার মানে ভবানীপুরে এসে শিখতে চাইছেন, সেটা তো ডেফিনেটলি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট চলে আসতে হবে। আমি তুমি একটা কথা বলি, যা সব সময় ফার্স্ট ডিগ্রি যখনই শিখবে প্রথম গুরুর সংস্পর্শ হওয়াটা খুব দরকার, খুব দরকার। কেন কি প্রথম পাওয়ারটা যেটা দেওয়া হয়, আমি সেটা বিশ্বাস করি না যে অনলাইনে পাওয়ারটা সঠিকভাবে হয়। সেই জন্য প্রথম যেটা হবে, একদিনই আসতে হবে। আমরা 8 ঘন্টা থেকে 9 ঘন্টা ক্লাস নেব, সকাল থেকে আমরা সন্ধ্যের মধ্যে ছেড়ে দেবো। এবং কারোর যদি থাকার অসুবিধা থাকে আমাকে বলবেন, সেখানে থাকার ব্যবস্থা আমি করে দেবো, সেটুকুনিও ব্যবস্থা করার আছে, সুবিধা আছে মন প্রাণী হিলিং সেন্টারে। সেখানে নিজস্ব সেন্টার রয়েছে, আপনি সেখানে থাকতে পারবেন রাত্রিটা, পরের দিন ট্রেনে উঠে চলে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। মানে দূরের মানুষদের যদি মনে থাকে যে ফিরবো কি করে, এই কনফিউশনটা দূর হয়ে যায়। হ্যাঁ, সেখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে, আপনি থাকতে পারবেন। আপনি একবার খালি এসে, একবার অনেক জায়গায় ক্লাস করেছেন, কিন্তু আমার কাছে একবার ফার্স্ট ডিগ্রি, কারোর যদি ফার্স্ট ডিগ্রি হয়ে থাকে, কেউ যদি মনে করেন সেকেন্ড ডিগ্রি করবো, ফার্স্ট ডিগ্রি করে আপনি স্যাটিসফাইড নন, আপনি করতে পারেন এবং করার পরে ফিলিংসটা বুঝতে পারবেন এবং প্রতিটা মুহূর্ত আপনি কিন্তু আমাকে অনুভব করবেন এবং আমাকে পাবেন। এটাই হচ্ছে রেইকি। রেইকি আজকে রেইকিকে নিয়ে একটা ব্যবসা চলছে, কিন্তু রেইকি জিনিসটা যে প্রকৃত অর্থে কি সেটা শুধু আপনারা বুঝতেই পারছেন যে জিনিসটা কি। এবং যারা সুইচ ওয়ার্ড ব্যবহার করছেন বা যারা আমার সংস্পর্শে এসে ট্রিটমেন্ট করাচ্ছেন, ডিস্টেন্সে ট্রিটমেন্ট করছি আমি যাদের, তারা প্রত্যেকে বুঝতে পারছেন যে তাদেরকে কিভাবে সারানো হচ্ছে। মানসিক রোগগ্রস্ত প্রচুর ছেলে মেয়ে এবং নেশাগ্রস্ত প্রচুর ছেলে মেয়েদের নিয়ে আমি কাজ করছি এবং সেখানে দেখা যাচ্ছে সেই নেশা থেকে তাদেরকে ফিরিয়ে আনা। আজকে বহু মা কান্নাকাটি করে যে ভালো ভালো ছেলেরা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। এটা কিন্তু রেইকির মাধ্যমে, প্রাণিক হিলিং এর মাধ্যমে বা এই সুইচ ওয়ার্ডের ক্ষেত্রে, যেমন আমি বলছি একটা সুইচ ওয়ার্ড আমি ইন জেনারেল আমি বলে দিচ্ছি, পোস্টপোন সেফ, বা আবার আপনারা লিখে নিতে পারেন যারা আজ এই প্রোগ্রাম দেখছেন, যাদের বাড়িতে জানবেন পান জর্দার নেশা, বিড়ির নেশা অত্যাধিক খাচ্ছে, বা যারা ধরুন যে গাঁজার নেশা হয়ে গেছে বা কারোর মদের নেশা অতিরিক্ত হয়ে গেছে, তখন জানবেন যে নেশাটা কিন্তু কেউ করে স্বভাবে আর কেউ করে কি মানসিক জ্বালা যন্ত্রণায়। আমি এরকম ছেলে পেয়েছি খুব উচ্চশিক্ষিত, সে কিনা পড়াশোনাটা ঠিকমতো হচ্ছে না বলে নেশাতে চলে গেছে। তা সেই ক্ষেত্রে ইন জেনারেল একটা সুইচ ওয়ার্ড বলি যেটা আপনারা করে দেখবেন, হাতে হাতে রেজাল্ট পাবেন, সেটা হচ্ছে পোস্টপোন সেফ। পোস্ট POST পোস্ট PONE পোন হাইফেন দেবেন, দিয়ে সেফ SAFE সেফ কথাটা লিখবেন। এবং তার যেটা এটা মানে সংখ্যাটা আমি একটু বলে দিই, 148 543 292। একটু মনে রাখতে হবে প্রথম 148 543 292। আমার তো মুখস্থ হয়ে গেছে 148 543 292। তা এটা কোথায় লিখবেন? আপনার জলের সোর্স যেখানে, আপনার ফিল্টার থাকুক, কলসি থাকুক, আপনার যে বোতলের ছেলে জল খায় ওই বোতলের গায়ে লিখে দিতে পারেন, ওইটাতে করে জলটা ওকে খেতে দিন বারবার। এবং আপনি কি করবেন, ও হয়তো করবে না চ্যান্টিং, আপনি ওর হাতে লিখে দেওয়ার চেষ্টা করবেন, দরকার হলে জামার কলারে লিখে দেবেন বা পিঠে লিখে দিলেন বা শার্টের হাতার এখানে লিখে দিলেন, ওর বডিতে যাতে টাচ হয় সেটা চেষ্টা করবেন। সেটাও যদি করতে না পারেন, আপনি ওম নমঃ শিবায় বলে থার্ড আইতে মনে করবেন একটা ছোট্ট মিনিয়েচার তৈরি করবেন, নিজের ছেলের একটা ছবি মনে করবেন যে একটা বাচ্চা ছেলে আপনার কপালের মধ্যে রয়েছে এবং তার বুকে এবং পায়ের তলার মধ্যে সেইটা ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বলবেন। বলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই সংখ্যাটা 28 বার চ্যান্টিং করবেন, করে দেখবেন যে আপনি আপনার ছেলেকে কতটা নেশা থেকে ফিরিয়ে আন। বহু মানে নেশাগ্রস্ত লোককে আমি ফিরিয়ে আনছি, সেটার জন্য কিন্তু পয়সা লাগছে না। হ্যাঁ, বেশি যখন হয়ে যাবে আপনি পাচ্ছেন না, তখন আমার কাছে আসবেন, আমি তখন সেটা ডিস্টেন্সে আমরা বাড়িতে বসে কাজ করতে পারি। সেখানে কিন্তু বৌদ্ধতন্ত্র খুব ভালো কাজ করে, যেটা হচ্ছে লামা ফেরা। অনেকে হয়তো নাম শুনেছেন, কেউ নাম শোনেননি। লামা ফেরার মাধ্যমে কিন্তু বহু কঠিন কাজকে সহজ করা যায়। সেই লামা ফেরার গ্র্যান্ড মাস্টার আমি নিজে। সেখানে কিন্তু আপনাদের যদি কঠিনতম কাজ থাকে
বা কেউ ব্ল্যাক ম্যাজিক করে আপনার সব শেষ করে দিচ্ছে, সেখানে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেখানে কিন্তু আমি আপনাদের হয়ে কাজ করব, বা সেখানে আপনাদেরকে সেই জায়গাটা থেকে বের করে আনার চেষ্টা করব। এই কথাটা যখন উঠলো দিদি, তাহলে আর একটা ক্লিয়ার করে দেওয়া হোক, যে কথাটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করছিলাম অনুষ্ঠানের শুরুর আগে, যে বহু এইভাবে তুমি দাম্পত্য কলহ থেকে মুক্তি দিয়েছো, বা এই যে সাংসারিক জীবনে হয়তো কিছুই হলো না, ছোট থেকে বড় প্রবলেম, সেটা তুমি হিলিং এর মাধ্যমে, ডিস্টেন্স হিলিং এর মাধ্যমে কিন্তু কিওর করা যায়, সেটা হয়তো অনেকে জানা নেই। এই আলোচনা একটু ফিরবো সাথে বন্ধু নিয়ে। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি দমদম থেকে বলছি, কমলেশ মন্ডল। হ্যাঁ বলুন। কি না? কমলেশ বলছি, আমি প্রচন্ড টেনশনে থাকি। আমার কাজ যেটা সেটা মানে প্রচন্ড টেনশনের মধ্যে থাকতে হয়। তো সুইচ ওয়ার্ড দিয়ে কি মানে টেনশন কমানোর কিছু নাম্বার আছে? আচ্ছা, আপনি যে কাজের মধ্যে থাকেন আপনাকে সবসময় ভীষণ টেনশন নিয়ে থাকতে হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেই জায়গা থেকে আপনি কাজটাও করবেন, কিন্তু কি করে একটু রিলিফ থাকবে। আর আরেকটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, শুনছি আমরা। কি প্রশ্ন বলুন? যে আমার সুগার আছে, তো মানে কি সুগার লেভেল কম রাখা যায়? একদম হ্যাঁ একদম। আচ্ছা কমলেশ বাবু, আপনি কোথা থেকে বলছেন? দমদম থেকে। কমলেশ। আচ্ছা ঠিক আছে কমলেশ বাবু, আপনি একটা টিভির কাছে যান, আমি বলি। হ্যাঁ আপনি সাথে থাকুন, আপনি শুনতে থাকুন। আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার যে টেনশনটা থাকে, আপনি 369 বা আপনি 999 কথাটা আপনি যদি পারেন, আপনি বা হাতে লিখবেন। 999টা কি হয়, টেনশন অ্যাংজাইটিটাকে অনেক বেশি তাড়াতাড়ি কমিয়ে দেয়। এবং আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে সুগারের জন্য 22,574 এই কথাটা বা হাতে লিখবেন, এবং রাত্রিরে শুতে যাওয়ার সময় চ্যান্টিং করবেন, এবং সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে চ্যান্টিং করবেন। আর রেকি শিখে আপনি এটা কিন্তু খুব ভালো মানে কমিয়ে নিতে পারবেন। এবং আমি নিজে, আমার 400 সুগার ছিল, আমি সেটাকে রেকির মাধ্যমে কিন্তু সেটাকে একদম নামিয়ে নিয়ে চলে এসেছি। আপনারাও পারবেন, কিন্তু শিখতে হবে। আর কমলেশ বাবুকে বলবো, আচ্ছা ফোনটা নিয়ে নিই, আমি কমলেশ বাবুকে একটা উত্তর দিচ্ছি। হ্যালো হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, শুনছি। কে বলছেন, কোথা থেকে বলছেন? দিদি আমি সোমা মন্ডল বলছি, দক্ষিণ চব্বিশ পরগনা। হ্যাঁ সোমা বলো। সোমা, বলুন আপনার প্রশ্ন কি? দিদি আমি একজন ক্যান্সার পেশেন্ট। আচ্ছা 27। আচ্ছা, ট্রিটমেন্ট হয়ে গেছে ডিসেম্বরে, আমার ট্রিটমেন্ট কমপ্লিট হয়েছে। আচ্ছা এখন দেখি চিন্তাতে থাকি, ভাবছি একটু মনটা ফ্রি করার জন্য। মনটাকে ফ্রি করার জন্য। ছোট মেয়ে, আমার 6 বছর একটা মেয়ে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি শোনো, তুমি একটু আমাদের স্ক্রলিং এ যাচ্ছে, হেল্পলাইন নাম্বারটা লিখে রাখো। তুমি বিকেলের দিকে, আমার সন্ধ্যের দিকে আমাকে একটু ফোন করো, আমি তোমাকে কয়েকটা ডিটেলসে বলে দেবো কয়েকটা সুইচ ওয়ার্ড, যেটা করলে পরে তুমি ভালো থাকতে পারবে। ঠিক আছে? একদম। তুমি সাথে থাকুন আপনি। যে নাম্বার দুটো টিভি স্ক্রিনে যাচ্ছে, সকলের উদ্দেশ্যেই বলে দিই, আমাদের সময় অনেকটা কমে এসেছে। সেই নাম্বার দুটো আগে আপনারা নোট করুন। যারাই শিখতে চাইছেন রেকি বা আরো কিছু জানতে চাইছেন, সেখানে আপনারা ফোন করবে। শুধু এসে তো শিখতেই হবে, আর দূরেও যারা রয়েছেন তারাও কিন্তু ইনফরমেশন পেয়ে যাবেন সেই নাম্বারে ফোন করলে। আমি যেটা বলতে চাইছিলাম কমলেশ বাবুকে, যে আগামী 17 তারিখে আমি তো ব্যারাকপুর যাচ্ছি। দমদমের বন্ধুরা যারা কাছাকাছি আছো, রেকি সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে, তোমরা কিন্তু ওখানে আমাদের ব্যারাকপুরের সঙ্গে যোগাযোগ করতে পারো, এবং সেখানে নাম লিখিয়ে আসতে পারো। সেখানে কোনো ভিজিটের ব্যাপার নেই, আমার সঙ্গে যোগাযোগ করবে এবং সমস্যাগুলো আমার সঙ্গে আলোচনা করবে। একদম। এই জায়গায় কিন্তু এখনো দিদি আমাদেরকে সময় চলে যেতে বললে অনেক প্রশ্ন রয়ে গেছে, তার জন্য আবারও কিন্তু আমরা এই মাসেরই যেটা লাস্ট সপ্তাহ থাকবে, সেখানেও কিন্তু আমরা এই এপিসোড এর লাইভ অনুষ্ঠানে পেয়ে যাব। বাকি তো বানিয়ে আপনাদের সাথে রয়েছে রেকির পাঠশালায়। দিদি অনেক ধন্যবাদ আপনাকে, আমার সকল বন্ধুকে। ভালো থাকবেন। নমস্কার। বানিস হার্বাল নিয়ে এসেছে ভেষজ উপাদান সমৃদ্ধ সব রকমের স্কিন কেয়ার এবং পুরুষ ও মহিলা উভয়ের জন্য অসাধারণ হেয়ার কেয়ার সলিউশন। বানিস হার্বাল স্কিন অ্যান্ড হেয়ার ট্রিটমেন্ট সেন্টার। সিক্সটি প্লাস সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাই। দর্শক বন্ধু, আজকে আবারও লাইভ অনুষ্ঠানে পেয়ে গেছি আমরা